টানা 4 বার ইংলিশ প্রিমিয়ার লিগে আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন হলেও গত মৌসুমটা একদম বাজেভাবে শেষ করেছে গার্দিওলার দল। পয়েন্ট টেবিলের 3 থেকে শেষ করে লিগ। এবারের মৌসুমে শিরোপা উদ্ধার করা সিটিজেনদের একমাত্র লক্ষ্য। দলে নতুন সাইনিং অভিজ্ঞ মিডফিল্ডারদের ছেড়ে দিয়ে দল সাজিয়েছেন পেপ। মৌসুম শুরুর প্রথম ম্যাচ দুর্দান্ত হলেও দ্বিতীয় ম্যাচে সেই পুরনো ব্যর্থতা। ঘরের মাঠে টটেনহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচ শেষে 2-0 গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল সিটিজেনদের। তবে আগের ম্যাচের ব্যর্থতা বলে তৃতীয় ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় ম্যানচেস্টার সিটি। ব্রাইটনের ঘরের মাঠে গত মৌসুমের প্রথম ম্যাচ 2-1 গোলে হেরে এসেছিল সাবেক চ্যাম্পিয়নরা। তাই আবারও যেহেতু অ্যাওয়ে ম্যাচ পুনরাবৃত্ত তারা করবেই সফরকারীদের। তবে ম্যানচেস্টার সিটির বস জয়ের জন্য শতভাগ আশাবাদী। নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে পূর্ণ 3 পয়েন্ট নেওয়া অসম্ভব নয়। অন্যদিকে ব্রাইটন কারাবাও কাপে অক্সফোর্ড ইউনাইটেডকে 6-0 গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে দলটা। কিন্তু প্রিমিয়ার লিগে তাদের অবস্থান খুব একটা ভালো নয়। ইনজুরির দিক থেকেও কিছুটা সমস্যায় রয়েছে ব্রাইটন। তবে ভালো খবর হলো ফরোয়ার্ড জর্জিনিও আবারও অনুশীলনে ফিরেছে এবং তিনি এই ম্যাচে দলে ফিরতে পারেন। এদিকে ম্যানচেস্টার সিটির স্কোয়াডেও রয়েছে ইনজুরির সমস্যা। ইয়োস্কো, গ্যাবার্দিওল, সাবিনহো, মাতিওস কোভাচিচ রয়েছেন ইনজুরিতে।